হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি। আমেরিকাতে রয়েছে পাহাড়, সমুদ্র, মালভূমির এক অপূর্ব সুন্দর সহাবস্থান। বহু মানুষের স্বপ্ন থাকে ভ্রমণ সূত্রে আমেরিকাতে পাড়ি জমানোর। ভ্রমণ পারপাসে আমেরিকায় পাড়ি জমানোর জন্য রয়েছে B1 B2 ভিসা বা ভিজিট ভিসা। কিন্তু বর্তমানে 2025 সালে যারা ভিজিট ভিসার মাধ্যমে আমেরিকাতে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে। আমেরিকাতে যারা ভ্রমণ সূত্রে পাড়ি জমাবেন তারা কি কি সতর্কতা অবলম্বন করবেন আজকে আমি সেইগুলি শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 2025 সালে যারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। যেরকম আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনি কি পোস্ট করবেন, কোন গ্রুপে জয়েন করবেন, লাস্ট 2 বছর ধরে কিন্তু সেই বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিন্তু ভীষণভাবে চেক করা হচ্ছে। তার পাশাপাশি ইমিগ্রেশনের সময় হয়তো আপনার মোবাইল বা আপনার ল্যাপটপও চেক করা হতে পারে। তাই সেই বিষয়গুলোকে কিন্তু একটু সতর্ক থাকবেন। এবার চলে আসি ভিজিট ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মটির নাম হচ্ছে DS-160 ফর্ম। DS-160 ফর্ম যখন আপনি ফিল আপ করবেন তখন কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। DS-160 ফর্মটি হলো এমন একটি ফর্ম যেখানে কিন্তু আপনার জন্ম থেকে প্রায় সমস্ত ধরনের ইনফরমেশনই চাওয়া হতে পারে। যেরকম আপনার কোথায় জন্ম, কোথায় পড়াশুনো, কত সালে পড়াশোনা শেষ করেছেন, লাস্ট কোথায় ভ্রমণ করেছেন, বা আপনি লাস্ট কোন মেল আইডি ইউজ করেছেন, বা লাস্ট কোন মোবাইল নাম্বার ইউজ করছেন, লাস্ট কত বছর ধরে সেম মোবাইল নাম্বার ইউজ করছেন, বা আপনার পাসপোর্ট কখনো হারিয়ে গেছে কিনা, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার থেকে জানতে চাওয়া হবে DS-160 ফর্মে। তো এই ফর্মটিকে অত্যন্ত নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং চেষ্টা করবেন DS-160 ফর্ম ফিল আপ করার পর তার এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেওয়ার। কারণ আপনি যখন DS-160 ফর্ম ফিল আপ করবেন আর যখন আপনার ইন্টারভিউ হবে সেই সময়ের মধ্যে হয়তো অনেকটা সময় গ্যাপের দরুন আপনার মাথা থেকে হয়তো বেরিয়ে যেতে পারে যে আপনি DS-160 ফর্মেতে কি ফিল আপ করেছেন। তাই DS-160 ফর্মটা এক কপি প্রিন্ট আউট করে হয় নিজের কাছে রাখবেন, অথবা DS-160 ফর্মের সফট কপি আপনার মোবাইলেতে ক্যারি করবেন। যদিও ইন্টারভিউয়ের সময়তে DS-160 ফর্মের শুধু অ্যাকনলেজমেন্টই লাগবে। এটা আপনার ব্যক্তিগত সাজেশন, আপনার সুবিধার জন্য DS-160 ফর্মটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। এরপরে আসি ইন্টারভিউর সময় কিন্তু একদম ফর্মাল ড্রেস আপে যাবেন এবং প্রেজেন্টেবল লুকে যাবেন, কনফিডেন্ট থাকবেন, পোলাইট থাকবেন। আপনার সমস্ত ডকুমেন্টস একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবেন এবং সেখানেতে কিন্তু সমস্ত ডকুমেন্টসের লেবেল করবেন, যাতে যখন যে ডকুমেন্টসটা দেখতে চাওয়া হবে তখনই যাতে আপনি সেই ডকুমেন্টসটা শো করতে পারেন। হয়তো আপনার থেকে হয়তো কোনো ডকুমেন্টস নাও দেখতে চাওয়া হইতে পারে, কিন্তু আপনাকে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড হয়ে কিন্তু আপনাকে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে। আপনি যখন ইন্টারভিউ ভেন্যুতে পৌঁছবেন তখন আপনার সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু আপনাকে লকার, ওখানে দেখবেন অনেক প্রাইভেট লকার ফেসিলিটি রয়েছে, সেখানেতে হয় আপনাকে সাবমিট করে দিয়ে যেতে হবে, অথবা আপনি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট ক্যারি করতে পারবেন না। আপনাকে কিন্তু ইন্টারভিউ ভেন্যুতে কিন্তু কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যালাউ নয়। ইন্টারভিউ ভেন্যুতে পৌঁছানোর পর ইন্টারভিউ যিনি ভিসা অফিসার থাকবেন তাকে পোলাইটভাবে তার সাথে কথা বলবেন এবং তাকে গিয়ে গ্রিট করবেন। তার সিস্টেমেতে দেখবেন আপনারই ফিল আপ করা DS-160 ফর্মটি ওপেন করা রয়েছে। তিনি আপনাকে সেই DS-160 ফর্ম থেকে বিভিন্ন ইনফরমেশন হয়তো আপনার থেকে জানতে চাইবেন। ক্রস ভেরিফিকেশন করবেন। এখানে কিন্তু DS-160 ফর্মেতে যে ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশনই কিন্তু আপনাকে বলতে হবে, অথবা আপনার ইনফরমেশন মিসম্যাচের কারণে আপনার কিন্তু এই ভিসা অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে। হয়তো উনি আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করবেন আপনি কি কারণে আমেরিকা যেতে চাইছেন। আপনি কি কারণে আমেরিকা যেতে চাইছেন তার একটি স্পেসিফিক রিজন দেবেন। আপনি যদি ভ্রমণ সূত্রে আমেরিকায় যান তাহলে আপনি তার প্রপার ডকুমেন্টস আপনাকে ক্যারি করতে হবে। আপনাকে একটা ট্রাভেল প্ল্যান আপনাকে কিন্তু রেডি রাখতে হবে। আপনি কোন স্টেটে যাবেন, বা আপনি কোথায় থাকতে চাইছেন, বা আপনি কোনো ন্যাশনাল পার্ক বা কোন অ্যামিউজমেন্ট
আপনার ভ্রমণ করার ইচ্ছা রয়েছে সেইগুলো আপনাকে কিন্তু বলতে হবে। আপনি যদি কোনো ফ্যামিলি গেট টুগেদার বা কোনো ফ্যামিলি মিটিংয়ে যান, তাহলে আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার ইউএসএতে থেকে থাকে তার থেকে একটা ইনভিটেশন লেটার কালেক্ট করবেন, এবং যিনি ক্লোজ রিলেটিভ আপনার আমেরিকাতে রয়েছেন তিনি কোন স্টেটে রয়েছেন, কোন ভিসা ক্যাটাগরিতে রয়েছেন, এবং তার ইমেল আইডি, তার মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে সাথে রাখতে হবে, এবং চেষ্টা করবেন তার থেকে একটা ইনভিটেশন লেটার কালেক্ট করার। ইনভিটেশন লেটার কিন্তু আপনার ভিসার কোনো গ্যারেন্টি নয়। ইনভিটেশন লেটারটা কিন্তু আপনার প্রোফাইলটিকে আরও বেশি স্ট্রং করে দেয়। যদি আপনি ভিজিট ভিসাতে ভ্রমণ সূত্রে আমেরিকাতে যান, তাহলে আপনার ট্রিপটা কে স্পন্সর করছে সেই ইনফরমেশনটা আপনাকে DS-160 ফর্মেও ফিল আপ করতে হবে, এবং আপনাকেও হয়তো ভিসা অফিসার কিন্তু জানতে চাইতে পারেন। যদি আপনার ট্রিপটা আপনি নিজে স্পন্সর করেন, তাহলে আপনার সোর্স অফ ইনকাম কি? আপনি কি জব করেন? জব করলে আপনি যেই কোম্পানিতে বা যে অর্গানাইজেশনে জব করেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার লাস্ট 6 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, লাস্ট 3 মান্থসের স্যালারি স্লিপ আপনাকে ক্যারি করতে হবে। যদি আপনি বিজনেস করেন, তাহলে আপনার বিজনেসের যাবতীয় লিগাল ডকুমেন্টস কিন্তু আপনাকে ক্যারি করতে হবে। যদি আপনার আদার্স কোনো সোর্স অফ ইনকাম থাকে, তাহলে সেইগুলোও কিন্তু আপনাকে সাথে ক্যারি করতে হবে। যদি আপনার ল্যান্ড, প্রপার্টি বা কোনো মিউচুয়াল ফান্ড, এফডি, যাবতীয় যা কিছু ফিনান্সিয়াল ডকুমেন্টস রয়েছে সেইগুলো কিন্তু আপনাকে ক্যারি করতে হবে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি দেশে ফিনান্সিয়ালি সাউন্ড, আপনার দেশেতে আপনার সোশ্যাল স্টেটাস রয়েছে, দেশেতে আপনার অনেক রিলেটিভস রয়েছে, দেশের প্রতি আপনার সোশ্যাল বন্ডিং রয়েছে। আপনি আজকে ভ্রমণ করতে আমেরিকায় যাচ্ছেন, এবং আমেরিকা ভ্রমণ সম্পূর্ণ হওয়ার পর আপনি আপনার দেশে ফিরে আসবেন। আপনার টেন্টেটিভ ট্রাভেল প্ল্যান কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। টেন্টেটিভ রিটার্ন ডেটও কিন্তু আপনাকে হয়তো জিজ্ঞেস করা হতে পারে। সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। সর্বোপরি আপনার থেকে জানতে চাওয়া হবে যে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আপনার দেশের সোর্স অফ ইনকাম, আপনি ফিনান্সিয়ালি কতটা সাউন্ড, এবং আপনার দেশের প্রতি আপনার কতটা টাইস রয়েছে, দেশের প্রতি আপনার কতটা বন্ডিং রয়েছে, নাকি আপনার দেশের প্রতি কোনো বন্ডিং নেই, আপনি দেশের মায়া ত্যাগ করে ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে ওখানেই পার্মানেন্টলি সেটেল করে যাবেন। এই প্রশ্নটি হয়তো বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কিন্তু আপনার থেকে জানতে চাওয়া হতে পারে, এবং আপনাকে কিন্তু সমস্ত প্রশ্নের সদুত্তর দিতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। বিশেষ করে 2025 সালেতে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনার দিকে ছুটে আসতে পারে। আপনাকে কিন্তু সেই সমস্ত প্রশ্নেরই উত্তর দিতে হবে। আপনাকে যতটা প্রশ্ন করবে আপনি ঠিক ততটা প্রশ্নেরই উত্তর দেবেন, টু দি পয়েন্ট উত্তর দেবেন। অযথা কিন্তু কোনো প্রশ্নের উত্তরকে দীর্ঘায়িত করবেন না। যদি আপনি ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল আমেরিকায় করেন, তাহলে 2025 সালে বলতে পারি যে আপনি চেষ্টা করবেন যে আপনার দেশের আশপাশের কোনো না কোনো দেশ অ্যাটলিস্ট ভ্রমণ করে রাখার। কারণ ভিসা অফিসারের কাছে এই প্রশ্নটি হয়তো আসতেই পারে যে আপনি আগে কোথাও আপনার দেশের আশপাশে কোনো দেশ ভ্রমণ করেননি, অথচ ফার্স্ট টাইম ভ্রমণ সূত্রে আপনি আজকে আমেরিকায় যাচ্ছেন কেন। তাই 2025 সালে যারা আমেরিকায় ফার্স্ট টাইম ভ্রমণ করবেন বলে ভাবছেন, তারা সাদা পাসপোর্ট অ্যাপ্লাই না করে চেষ্টা করবেন যে আপনার দেশের আশপাশের কোনো না কোনো দেশ ভ্রমণ করে থাকতে। অবশ্যই সাদা পাসপোর্টেও অনেক মানুষ আমেরিকাতে ভিজিট ভিসা পেয়েছেন, কিন্তু বর্তমানে যেহেতু 2025 সালে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, কারণ বর্তমানে ভিসা রিজেকশনের হার ভীষণভাবে বেড়ে গেছে। বিশেষ করে ভিজিট ভিসা নিয়ে যারা আমেরিকায় যাচ্ছেন তাদের ভিসা রিজেকশনের হার কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর বিশেষ করে যারা সিঙ্গল, তারা যখন আমেরিকাতে যাচ্ছেন তখন তাদের ওপরেতেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তাদের ওপরেতে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে, কিন্তু তারা যদি ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে থাকেন, দেশের প্রতি সোশ্যাল বন্ডিং থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিজিট ভিসা, আমেরিকার ভিজিট ভিসা সম্ভব। আমেরিকা কিন্তু ভীষণ সুন্দর একটি দেশ, সেখানেতে কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। অবশ্যই ভিজিট ভিসা অ্যাপ্লাই করার আগেতে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আমি বর্তমানে 2025 সালে আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সেই সংক্রান্ত ডিটেলে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।